মায়েরা, এই যে ভীম একাদশী এর অনেক মাহাত্ম্য আছে। কি জানেন? অনেক পাপ কর্ম করার পরেও অনেক পাপ, আমরা কি পাপ করি না? আমরা জ্ঞানেও পাপ করে ফেলি, মানে জেনেও পাপ করি, আবার অনেক সময় না জেনেও কত পাপ আমাদের হয়ে যায়। কিন্তু একাদশী যদি করে কেউ সঠিকভাবে, সঠিক নিয়ম মেনে, তাহলে দেখবেন মায়েরা সেই পাপ কিন্তু আমাদের বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, এর ঘটনা আছে। এই ভীম একাদশীর অনেক বড় মাহাত্ম্য আছে বাবা। একবার স্বর্গে দেবরাজ ইন্দ্রকে কারা গান শোনায়? গন্ধর্বরা গান শোনায়। হ্যাঁ, মানে তারা গায়ক, আর অপ্সরারা নৃত্য করে। এখন তার ভিতর থেকে একদিন দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য, ও মায়েরা, দেবরাজ ইন্দ্রকে আনন্দ দেওয়ার জন্য গন্ধর্বরা গান গাইছে, গায়ক গান গাইছে, আর অপ্সরারা নৃত্য করছে। হঠাৎ একদিন তার ভিতর থেকে ওই এক গন্ধর্ব, মানে এক গায়ক, আর অপ্সরা নৃত্য করছে, দুজনের চোখাচোখি হয়ে গেল। ভালো করে বুঝবেন, দুজনের চোখাচোখি হয়ে গেল। ও মায়েরা, সেই গন্ধর্বের নাম ছিল মাল্যবান, আর যে অপ্সরা নৃত্য করছিল তার নাম ছিল পুষ্পবতী। হ্যাঁ, এখন দুজনে দুজনের দিকে তাকাচ্ছে, বারবার এ নাচ করছে আর ও গাইছে। এই মাল্যবান আর পুষ্পবতী একে অপরের দিকে তাকাতে তাকাতে তাদের নৃত্যটা হঠাৎ ভুল হচ্ছে, গান ভুল হচ্ছে। তাদের ভিতরে কামা শক্তির সঞ্চার হলো বাবা। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র অভিসম্মত করল, শোনো, তোমরা এই ইন্দ্রপুরীতে দাঁড়িয়ে তোমরা কিনা আমাকে যুদ্ধ করতে গিয়ে নিজেরা কামের বশবর্তী হয়েছ। অভিশাপ দিলাম, তোমরা পিশাচ জনিতে জন্মগ্রহণ করো। ও মায়েরা, তারা পিশাচ জনিতে জন্মগ্রহণ করলো, ওই অপ্সরা আর গন্ধর্ব। ভালো করে শুনবেন, এটাই কিন্তু ভীম একাদশীর মাহাত্ম্য বাবা। তারা হিমালয়ের কঠিন ঠান্ডায় পিশাচ জনিতে জন্মগ্রহণ করলো, আর যখন এই জন্মগ্রহণ করেছে পিশাচ জনিতে, তারা প্রচন্ড কষ্ট পেল। যদিও তারা সূক্ষ্ম শরীরে এসেছে, কিন্তু মানুষের মতোই তারা কষ্ট পাচ্ছে। তারা ভাবলো যে পূর্বজন্মের আমাদের একটা ভুলের কারণে, আজকে আমাদের কৃতকর্মের কারণে এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। তারা ভোগ করছে। একদিন প্রচন্ড ঠান্ডায়, একটা দিন পুরো তাদের অজান্তে, যেদিন ছিল ভীম একাদশী, সেই অজান্তে একদিন তারা সারাটা দিন অনাহারে থেকে গেল। মায়েরা, সারাটা দিন তারা অনাহারে থেকে গেল। সারাটা দিন তাদের অজান্তেই সেদিন কিন্তু ভীম একাদশীটা পালন হয়ে গেল। এবং সেদিন সারা রাত্রে, যেদিন ভীম একাদশী ছিল, সেই দিন সারাটা রাত্রি প্রচন্ড ঠান্ডায় তাদের ঘুম আসলো না। মানে সারাটি রাত্রি তারা নিশি জাগরণ করে ফেলল। মায়েরা, একাদশীর দিন কিছু না সেবা করার, অনাহারে থাকার একটা পুণ্য ফল তো রয়েছে। এমনকি কেউ যদি না ঘুমিয়ে সেদিন যদি সারাদিন ভগবানের নাম করে, জপ তপ করে, অনিদ্রারও কিন্তু একটা ফল রয়েছে। তারা দুটো ফল পেল। তারা পিশাচজনি থেকে মুক্ত পেয়ে আবার তারা ফিরে গেল ইন্দ্রপুরীতে, স্বর্গধামে। দেবরাজ ইন্দ্র তো চমকে উঠলো, সর্বনাশ, তোমরা কি করে আসলে? তোমাদেরকে তুমি অভিশাপ করেছিলে, তোমরা পিশাচজনিতে গিয়েছিলে, তাহলে ফিরে আসলে কি করে? বলল, হে দেবরাজ ইন্দ্র, আমরা ওই ভীম একাদশী তিথিতে সারাটা দিন আমরা অনাহারে ছিলাম, এমনকি সেদিন আমরা সারাটা রাত্রে ঘুমাইনি। তাই আমাদের অজান্তেই একাদশী তিথি পালন হয়েছিল বলেই আমরা ভগবানের কৃপায় আবার আমরা পুনরায় ফিরে এসেছি স্বর্গপুরীতে। তাহলে বোঝা গেল মায়েরা, পিশাচজনি পেয়েও অপরাধের কারণে কিন্তু তারা আবার পুণ্য ফল সঞ্চয় করে ফিরে আসলো। তাহলে আপনারা যদি সেটা করতে পারেন, তাহলে কি হবে? সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের সব কিছু দূরীভূত হয়ে যাবে বাবা। হ্যাঁ, কিছুই থাকবে না। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু কৃষ্ণ নামটা সবাই মিলে করা ভালো।
কি বলেন? সারাক্ষণ কি চাদরের মধ্যে হাত ঢুকিয়ে রাখা ভালো? মাঝে মধ্যে একটু হাতে তালি দিয়ে গাওয়া ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আর একটু হাত তুলুন তো, দেখে একটু গোবিন্দ দেখতে পাই কিনা। মা সরস্বতীর তো তিনি একদমই দেখতে পাচ্ছেন না। সবাই হাত তুলে একসাথে তালে তালে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। তাই যতক্ষণ সময় পেতে হবে একটু হরি বল বলতে হবে, হরি নাম করতে হবে। তাহলে আমরা কি করব বাবা? যতক্ষণ সময় পাবো হরি বল বলবো, হরি নাম করব। তবে মহাপ্রভু বললেন, শোনো, হরি নাম যে তোমরা করবে, ও মায়েরা শুধু হরি নাম করলে হবে না। এই যে আপনারা নাম করলেন, ভাবলাম কি নাম করেছি মানে মনে হয় আমাদের কাজ হয়ে গেছে, যা পাপ ছিল ধুয়ে মুছে মনে এবার পরিষ্কার হয়ে গেল, চলো এবার বাড়ি যাই। কি বলে? তুই মুছে পরিষ্কার হয়ে গেছে, চলো এবার বাড়ি চলে যাই। ও মায়েরা এত সোজা? আপনি এক কাজ করবেন, গায়ে ভীষণ ময়লা পড়েছে, এখন দোকানে গিয়ে আমরা কি করলাম? ও বাবা, দোকানে গিয়ে আমরা কি করলাম না, শুকনো সাবানটাকে নিয়ে গায়ের ভিতরে ঘষলাম। বলুন কাজ হবে? কাজ হবে না। তাহলে কি করতে হবে না, বাড়িতে এনে সেই সাবানের সঙ্গে একটু জল দিতে হবে, তাই না? তাহলে গায়ের মধ্যে ফেনা হবে, ময়লাটা পরিষ্কার হবে। ঠিক তেমন যদি আমরা সত্যিকারের নামটাকে নামের মতো করতে পারি, শুধু হরিনাম করলে হবে না, আমাদের চোখে জল দিয়ে, অনুরাগ দিয়ে, ভক্তি দিয়ে নামটাকে আশ্রয় করতে হবে, তবেই তো আমাদের কাজ হবে। ও বাবা, যেটা হনুমানে পেরেছিল সেটা আমরা পারি না বাবা। ভাবুন না, হনুমানের মতো ভক্ত আমরা কেউ হতে পেরেছি? একটা বনের পশু সে যা পারলো, আমরা মানুষ হয়ে তা পারি না। পেরেছি মায়েরা? আমরা মানুষ হয়ে তা পারি না। সে হৃদয় মাঝে বক্ষটা বিচরণ করে দেখিয়েছিলেন, এই হৃদয় মাঝে যুগল রাম সীতার মূরতি। কি বলেন? যেটা আমরা দেখাতে পারি না। ও মায়েরা,